বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি পবিত্র কোরআনের বিশেষ আয়াত দ্বারা নিজের মন থেকে কাউকে চিরতরে মুছে ফেলার অথবা অন্যের মন থেকে কাউকে সারা জীবনের জন্য মুছে ফেলার 100% পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে। এই আমলটির মধ্যে আপনাদেরকে পবিত্র কোরআনের দলিল সহ পেশ করব। পাশাপাশি এই আমলটি মূলত পেয়েছি বিশ্ববরেণ্য দার্শনিক, জগৎ বিখ্যাত একজন দার্শনিক ইবনে সিনার কাছ থেকে। আপনারা প্রত্যেকেই ইবনে সিনার সম্পর্কে আপনাদের ধারণা রয়েছে। ইনি যে কত বড় মাপের বুজুর্গ ছিলেন আপনারা চিন্তাও করতে পারবেন না। যখন এই আমলটি আপনারা করবেন নিজেরাই বুঝতে পারবেন মাত্র 30 মিনিটের ভিতরে আপনি চাইলে আপনার মন থেকে যে কোনো ব্যক্তিকে চিরতরে মুছে ফেলতে পারবেন, অথবা আপনি চাইলে ধরেন আপনার কাছের কোনো ব্যক্তির কাছ থেকে, তার মন থেকে অন্য যে কোনো ব্যক্তিকে আপনি সরিয়ে দিবেন। ধরেন একটি উদাহরণ দিই তাহলে বুঝতে পারবেন। ধরেন আপনার স্বামীর মন থেকে কোনো খারাপ নারীকে, অথবা তার খারাপ কোনো বন্ধুকে, অথবা আপনার সন্তানের মন থেকে তার খারাপ কোনো বন্ধুকে, অথবা কোনো খারাপ নারীকে, এই ধরনের এক কথায় আপনি যাকে চাইবেন আপনার কাছের মানুষের মন থেকে তাকে সারা জীবনের জন্য মুছে ফেলতে পারবেন। এবং আপনি নিজেও চাইলে আপনার মন থেকে যে কোনো ব্যক্তিকে সারা জীবনের জন্য মুছে ফেলতে পারবেন। তবে আপনাদেরকে একটি কথা বলে রাখি, এরপরে আরেকটি চমৎকার আমল আপনাদের মাঝে নিয়ে আসবো ইনশাআল্লাহ। সেটি হচ্ছে ওই আমলটি করে আপনি যার সামনে দিয়ে হেঁটে যাবেন, অথবা যার বাড়ির দরজার সামনে দিয়ে হেঁটে যাবেন, ওই ব্যক্তি সারা জীবনের জন্য আপনার বাধ্য হয়ে যাবে, বশ হয়ে যাবে, আপনার প্রেমে দেওয়ানা হয়ে যাবে এবং আপনাকে বিয়ে করার জন্য ওতলা হয়ে উঠবে। সেটি আমি খুব তাড়াতাড়ি আপনাদের মাঝে নিয়ে আসবো ইনশাআল্লাহ। আপনারা আপনাদের সামনে যে লেখাগুলো আসতেছে প্রত্যেকটি লেখাকে খুবই মনোযোগ সহকারে পড়বেন, তাহলে আমল করার সাথে সাথেই 100% কামিয়াবি লাভ করবেন। এবং আমলটি করার আগে অবশ্যই আপনারা আমার কাছ থেকে এজাজত নিয়ে আমল করবেন। কিভাবে এজাজত নেবেন সেটি আমি পরে বলে দিচ্ছি। এখন আপনাদেরকে এই আমলটি কিভাবে করতে হবে সেটি বলে দিচ্ছি। এই আমলটি করার জন্য প্রথমেই যাকে আপনার মন থেকে মুছে ফেলতে চান, অথবা আপনার কাছের মানুষের মন থেকে যাকে মুছে ফেলতে চান, তার নামটি শুরুতে লিখবেন। এখন ধরেন সে যদি কোনো ছেলে মানুষ হয়, এখানে তার নাম লেখার পরে এই যে ইবনে রয়েছে, এই ইবনে লিখবেন। এরপরে তার মায়ের নাম লেখার চেষ্টা করবে। এখানে যদি মায়ের নাম জানা না থাকে তাহলে তার বাবার নাম লেখার চেষ্টা করবেন। যদি মা বাবা কারো নাম জানা না থাকে তাহলে হজরত আদম আলাইহিসসালাম অথবা হজরত হাওয়া আলাইহিসসালাম এখানে লিখবেন। এখন যদি কোনো মেয়ে মানুষকে আপনার মন থেকে অথবা আপনার প্রিয়জনের মন থেকে মুছে ফেলতে চান, তাহলে তার নাম এখানে লিখবেন। লিখার পরে ইবনে আর লিখবেন না, লিখবেন বিনতে। এরপরে তার মায়ের নাম লেখার চেষ্টা করবেন। যদি সম্ভব না হয় তাহলে তার বাবার নাম লিখবেন। মা বাবা কারো নাম জানা না থাকলে হজরত আদম আলাইহিসসালাম অথবা হজরত হাওয়া আলাইহিসসালাম লিখবেন। প্রয়োজনে এইগুলো বাংলাতেই লিখবেন। লিখার পরে আপনাকে পবিত্র কোরআনে চলে যেতে হবে। সূরাতুল নূরে চলে যাচ্ছি, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আপনারা 3টি আয়াত দেখাবো। এটি সাধারণ কোনো আমল নয়। আপনারা বুঝতে পেরেছেন যে কত চমৎকার একটি আমল। যদি আমলটি সঠিকভাবে করতে পারেন, নিজে না পারলে প্রয়োজনে কোনো আলেম ব্যক্তির সাহায্য নেবেন। এখানে চলে আসেন সূরাতুল নূরের 40 নম্বর আয়াত। এখান থেকে শুরু করবেন। শুরু করে এই 40 নম্বর আয়াত সম্পূর্ণ এই পর্যন্ত, মিন নূরি পর্যন্ত আপনারা লিখবেন। এই পর্যন্ত অর্থাৎ 40 নম্বর আয়াত পুরোটা লিখবেন। এরপরে সূরাতুল বাকারাতে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। 3টি আয়াত দেখাবো আপনাদের, খুব বেশি আয়াত দেখাবো না, 3টি আয়াতই যথেষ্ট। এটি আমি দেওয়ার কারণ হচ্ছে একজন বোন খুবই ভালো লেগেছে তার কথাগুলো, সে খুব বেশি রিকোয়েস্ট করেছিল এরকম একটি আমল দেওয়ার জন্য। দেখেন এখানে আপনারা হচ্ছে সূরাতুল নূরের 74 নম্বর, সূরাতুল বাকারার
এটা হচ্ছে সূরাতুল বাকারার ৭৪ নম্বর আয়াত। এই যেখান থেকে সুম্মা, এখান থেকে শুরু করবেন এই যে এই পর্যন্ত, কাসওয়াতান এই পর্যন্ত আপনারা হচ্ছে লিখবেন। এরপরে গিয়ে আরেকটি মাত্র আয়াত রয়েছে সূরাতুল মুদ্দাসসির, আপনাদেরকে নিয়ে যাচ্ছি, একটু ধৈর্য ধরবেন, আপনারা একটু ধৈর্য ধরবেন। আপনারা এই যে আয়াতটি আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে দেখেন এখান থেকে এই যে 50 নাম্বার কা আন্নাহুম থেকে শুরু করবেন, 50 এবং 51 নাম্বার এই যে কাসওয়া রাত 3 এই পর্যন্ত, এই যে এখান থেকে শুরু করবেন এই যে এই পর্যন্ত, এই 3টি আয়াতকে লিখবেন। যাকে আপনি মন থেকে সরাতে চাচ্ছেন অথবা আপনার কাছের মানুষের মন থেকে যাকে সরাতে চাচ্ছেন, যাকে সরাতে চাইবেন তার নামটা এভাবে লেখার পরে 3টি আয়াত লিখবেন। লিখার পরে এরপর আপনি হচ্ছে পরিষ্কার পানি ধারা হচ্ছে ধুয়ে যে কোনো খাবারের সাথে শুধু তাকে খাইয়ে দিবেন। 30 মিনিট পর থেকে সারা জীবনেও তারা আর তাকে মনে পড়বে না, এটি আমি শতভাগ গ্যারান্টি দিয়ে বলতে পারি। তবে আপনারা এই আমলটি করার আগে অবশ্যই এজাজত নিয়ে আমল করবেন। আপনারা যারা কমেন্টসের মাধ্যমে এজাজত নিতে চান তারা নিজের নাম, বাবার নাম, মায়ের নাম, পূর্ণ ঠিকানা উল্লেখ করে রুচিশীল কমেন্ট করবেন। যারা কথা বলার মাধ্যমে এজাজত নিতে চান তারা সালাম বিনিময় করার পরে নিজের পূর্ণ পরিচয় উল্লেখ করে কী বিষয়ে এজাজত চান সেটি বলবেন। আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে, কোনো কিছু জানার থাকলে, কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন। তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকে, সেদিকে খেয়াল রাখবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।